জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথা দীর্ঘ সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। এই দেখার পরিপ্রেক্ষিতে এখন আমার নিজের যে প্রতিক্রিয়া সেটা আমি আমার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া। জুলাই নিয়ে যে ব্যাপারটা আজকে হয়েছে, অনেক দল অনেক রকম কথা বলছেন, কারোর সাথে কারো কথার কোনো মিল পাওয়া যাচ্ছে না, এক একজন এক এক রকম বলছেন। তো আমি একটু ফিরে যাব ৩০০ বছর আগের অবস্থানে। সেখান থেকে আমি শুরু করব এই জুলাই অভ্যুত্থান সম্পর্কে আমি কি বুঝেছি। পলাশী যুদ্ধের পর এই দেশটা অবিভক্ত বাংলা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, এটা ইংরেজ শাসনের উপরে চলে যায়। ইংরেজ ২০০ বছরের উপরে বাংলাদেশ শাসন করে, পাক ভারত উপমহাদেশ শাসন করে, তারপর তারা এই দেশ থেকে চলে যায়। অনেকেই ভেবেছে তারা এদেশে নেই, কিন্তু তারা চলে গেছে, কিন্তু তাদের নমিনি এই ৩ দেশেই আছে। অতএব তারা যেহেতু নমিনি রেখে গেছে, অলিখিতভাবে এই ৩ দেশের শাসনভার আজও তাদের উপরে রয়ে গেছে, তাদের মর্জির উপরে। সো পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই ৩ দেশে এই ৩ দেশের মানুষকে আমেরিকার পররাষ্ট্রনীতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে। কখনোই তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই সেই এসব কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। আমেরিকার পররাষ্ট্রনীতিতে যাকে তারা এই ৩ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বা ক্ষমতার শীর্ষে দেখতে চান, তারাই এই ৩ দেশের ক্ষমতার শীর্ষে থাকবেন। যদি কেউ আমেরিকার পররাষ্ট্র নীতির প্রতি শ্রদ্ধাশীল না হতে পারে, একদিন সে দেশও যে ক্ষমতায় আছে তার ক্ষমতাও একদিন চলে যাবে। তাই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবার উচিত আমেরিকার পররাষ্ট্র নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এছাড়া এই ৩ দেশের মানুষের হাতে বিকল্প আর কোনো রাস্তা আছে বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি না। আমার কথা জলে নেমে কুমিরের সাথে লড়াই চলবে না। আমেরিকার সাথে যারা ভালো যোগাযোগ রেখে রক্ষা করে চলতে পারবেন, তারাই ক্ষমতার শীর্ষে থাকতে পারবেন। দ্যাটস অল ইওর অনার। আমার বক্তব্য যদি কারো কাছে ভালো লেগে থাকে, তার জন্যও তাকে ধন্যবাদ। আমার বক্তব্য যদি কারো কাছে খারাপ লেগে থাকে, তার জন্যও তাকে ধন্যবাদ। এটা আমার নিজের নাগরিক অধিকার থেকে আমি এই প্রত্যয় ব্যক্ত করলাম। এখানে কোনো
আমি নিজে কোনো রাজনীতিবিদ না, কোনো দলের সাথে আমার একটা সদস্যপদও নেই। এই 70 বছরের অভিজ্ঞতা থেকে আজকে যে কথাগুলো বললাম, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বললাম, যাকে বলা হয় বাস্তবতা দেখে যেটা আমি বুঝেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমেরিকা খুশি, ক্ষমতায় থাকতে পারবেন। আমেরিকা খুশি না, ক্ষমতা হারাবেন। আমেরিকার মনোনীত প্রার্থী যারা, তারাই এই 3 দেশের শীর্ষে থাকবেন, টুডে অ্যান্ড টুমরো। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804।